أعوذ بالله من الشيطان الرجيم. لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশক্তিমান, যিনি যা ইচ্ছা করেন তাই হয়ে থাকে, তার ইচ্ছার বিরুদ্ধে, তার ক্ষমতার বিরুদ্ধে কোনো কিছুই হতে পারে না। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সাথী সঙ্গীগণকে আল্লাহর রাস্তায় তারা যে জিহাদ করেছেন সেসব জিহাদে সাহায্য করেছেন, মদদ করেছেন, বিজয় দান করেছেন। আর এই ওয়াদা প্রত্যেক মুমিনের সাথে রয়েছে, তারা যদি আল্লাহর দ্বীনের জন্য সততার সাথে ইখলাসের সাথে কাজ করে তো আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি এই দিনকে সুন্দরভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আর দিন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যখন বাধা সৃষ্টি করেছে কেউ, তখন তিনি বাধা দূরকরণের উদ্দেশ্যে, জুলমের অবসান ঘটানোর উদ্দেশ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ করেছেন। কাউকে ইসলাম গ্রহণ করানোর জন্য, ইসলামে নিয়ে আসার জন্য কখনো বল প্রয়োগ করেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আল্লাহ পাক নিষেধ করেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। আল্লাহ পাক ইরশাদ করেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো স্বাধীনভাবে, ওয়ালিয়া দিন, আর আমার জন্য আমার দিন রয়েছে যে আল্লাহ মনোনীত করেছেন, তা নিয়ে আমাকে থাকতে দাও। হ্যাঁ, যদি সত্য দিন থাকতে বাধা সৃষ্টি করেন তখন জিহাদ ফি সাবিলিল্লাহ রয়েছে। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জমিনে স্বাধীনভাবে ছেড়ে দেন হক জানার ক্ষেত্রে, সত্যকে জানার এবং মানার ক্ষেত্রে, পালনের ক্ষেত্রে যদি কেউ সচেষ্ট হয় তো বাধা দেওয়ার কোনো অধিকার নেই, বরং তাদের হক বেশি রয়েছে। আল্লাহর জমিনে তার আল্লাহর ইবাদত করতে চায়, তোমাদের যদি এই অধিকার থাকে যে আল্লাহর জমিনে গায়রুল্লাহর ইবাদত করবে, আর এটাকে তোমাদের যদি অধিকার মনে করো, তাহলে তাদের আরও বেশি অধিকার রয়েছে যে আল্লাহর জমিনে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করবে। আমাদের আজকে তাফসীর শুরু হবে সূরা তাওবার আয়াত নম্বর 25 থেকে, আয়াত নম্বর 25, 26, 27। এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন হুনাইন যুদ্ধের কথা, এই তিনটি আয়াত, যে হুনাইন যুদ্ধ মক্কা বিজয়ের পরে পরে ঘটেছিল, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, আর তারপরে হুনাইনের যুদ্ধ হয়, রমজান মাসে মক্কা বিজয় হয়, আর শওয়াল মাসে, শওয়াল থেকে জিলকাদ,
এই সময়গুলিতে 20 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তারও বেশি এই সফরে ছিলেন। হুনাইনের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, এই যুদ্ধের নাম ধরে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই আয়াতগুলিতে। যেমন বদরের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন কোরআনে কারীমে, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তোমাদের সাহায্য করেছেন বদরের প্রান্তে, বদর যুদ্ধে, যখন তোমরা বড়ই দুর্বল ছিলে, কমজোর ছিলে। মহান আল্লাহ ইরশাদ করছেন এই হুনাইন সম্পর্কে আয়াতের একটি আয়াতের তর্জমা করি, আর তারপরে তখন হুনাইন যুদ্ধের সংক্ষিপ্ত ঘটনা বর্ণনা করব। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সাহায্য করেছেন। ফি মাওয়াতিনা কাসীরা, বহু ক্ষেত্রে। মাওয়াতিন, মৌতেনের জামা, বহু বচন। মৌতিন মানে হচ্ছে ওয়াতান, স্থান। এই জন্য আজকালকার নতুন আরবিতে, মডার্ন আরবিকে ওয়াতান দেশকে বলা হচ্ছে, ওয়াতান বলা হচ্ছে দেশকে। পুরনো আরবি তো ছিল কিন্তু নতুনও ব্যবহার হচ্ছে। আর মোয়াতেন নতুন আরবিতে আজকাল দেশিকে বলা হয়েছে, দেশের নাগরিককে বলা হয়েছে। মোয়াতেন মানে দেশি, বাংলা ভাষায় যে এটা দেশি আর বিদেশি, তো মোয়াতেন মানে দেশি, ওয়াতান মানে দেশ, আর মোয়াতেন মানে হচ্ছে দেশি। আর মৌতেন, মৌতেন হচ্ছে ইসিম জারফ, জারফের সেগা, তার বহু বচনে মাওয়াতেন। মৌতেন একটি জায়গা, স্থান, ক্ষেত্র, আর মাওয়াতেন মানে বহু জায়গায়, বহু ক্ষেত্রে। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাহায্য করেছেন বহু জায়গায়, বহু ক্ষেত্রে। বদরে সাহায্য করেছেন, ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন খন্দকে, সাহায্য করেছেন ইহুদি নজির গোত্রের বিরুদ্ধে যে জেহাদ হয়েছে সেখানে, সাহায্য করেছেন খাইবারে, সাহায্য করেছেন মক্কা বিজয়ের জেহাদে, সাহায্য করেছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা। নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের সাহায্য করেছেন ফি মাওয়াতিনা কাসীরা, বহু ক্ষেত্রে, বহু জায়গায়। ওয়া ইয়াউমা হুনাইনিন, আর বিশেষভাবে হুনাইনের দিনেও, হুনাইন যুদ্ধের দিনে, হুনাইনের দিনেও আল্লাহ সাহায্য করেছেন। পৃথক করে আল্লাহ হুনাইনকে কেন বর্ণনা করেছেন? এই জন্যই যে হুনাইনের যুদ্ধে প্রথম দিকে মুসলিমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা, তারা বিক্ষিপ্ত হয়ে পালায়ন করেছিল। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নেমে আসে, আল্লাহ পাক তাদেরকে সুদৃঢ় করেন, আবার ফিরে আসেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। ঘটনা তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে, সংক্ষেপে তার থেকে শোনাবো, সেজন্য আর বেশি নিজের ভাষায় বলছি না। বিশেষভাবে কারণ পলাতক অবস্থা, হেরে যাওয়ার মতো অবস্থা, আর তারপরে আবার ফিরে আসা, আর প্রতিষ্ঠিত থাকা, আবার বিজয় লাভ করা, এটা যেমন তেমন কথা না, এটা আল্লাহ পাকের বিশেষ সাহায্য হয়েছে। ওয়ায়াউমা হুনাইন ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদেরকে উৎফুল্ল করেছিল, আনন্দিত করেছিল, বড়ই খুশি কি তোমাদের আধিক্যে। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদেরকে উৎফুল্ল করেছিল তোমাদের আধিক্য, তোমাদের সংখ্যাগরিষ্ঠতা। কাসরা, কাসির মানে অনেক, বহু, কাসরাতুকুম মাজদার। তোমাদের সংখ্যাগরিষ্ঠতা তোমাদেরকে আনন্দিত করেছিল যে আজকে খুশির শেষ নাই, আজকে হারার কোনো প্রশ্নই উঠে না, আজকে তো জিতবই। খবরদার, এইসব ভাষা কোনো মুসলিম ব্যবহার করে না। সংখ্যায় বেশি, অস্ত্র শস্ত্র বেশি, সামরিক শক্তি বেশি ইত্যাদি, সবের উপর ভরসা করে না। এসবের প্রয়োজন আছে, মাধ্যম এগুলি, ওসিলা, কিন্তু এগুলির ওপর নির্ভরশীল হয়ে, এগুলির ওপর ভরসা করে বলবো এবার তো হারার কোনো কথাই নাই, আল্লাহর অবশ্যই হারাই দিবেন, কারণ গায়রুল্লাহর উপর ভরসা করে ফেলেছে। এখানে যখন আল্লাহর উপর ভরসার, আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসার কথা আসলো, তখন একটা শিরকি ভাষা বলি বাঙালি মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে আত্মভরসা। আজকালকার নতুন ভাষায় এটা একটা অলংকার মনে করা হয়েছে, অথচ শিরকি কথা। আমার আত্মভরসা আছে, এটা ভালো কথা না, এটা শিরকি কথা। ব্যবহার করে না, করে না, আরবি তো, কারণ
যখন নতুনত্ব এসছে প্রত্যেকটা ভাষা, ওই ইংলিশ থেকে না হয়েছে, ইংলিশ থেকে আত্মভরসা যেমন এসছে তেমন ইংলিশ থেকে আরবিতে, নতুন আরবিতে এসছে, এটা পুরাতন আরবিতে মুসলিমদের ভাষায় খুঁজে পাবেন। আসিকা বিন নাফস, আসিকাতু বিন নাফস, শিরকি কথা এটা। নিজের উপর ভরসা করা, কিসের নিজের উপর ভরসা? আপনার উপর ভরসা মানে আপনি নিজের যে গায়ে বল আছে, অথবা আপনার পয়সাতে বল আছে, অথবা আপনার যেসব বল দুনিয়ার লাগে এইসবের ভরসা করা না, এটা শিরকি কথা। এটা এইসব কথা অনেকে অচেতন অবস্থায় বলে, কারণ এগুলো ভাষার অলংকার হয়ে গেছে আজকাল। শিরকি কথা ভাষার অলংকার হয়েছে। যেমন শিরকি কথা ভাষার অলংকার যে আমাদের এই বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে হবে, ঠেকাতে হবে, আল্লাহর মোকাবেলা করবে, শিরকি কথা, কুফরিয়া কথা। কেউ যদি একেবারে মারাত্মক ব্যাধিগ্রস্ত হয়, বিছানায় পড়ে থাকে, সে মরণের সাথে লড়াই করছে, আউযুবিল্লাহ, এগুলো ভাষা ব্যবহার করছেন না, করছেন না? কোনোদিন চিন্তা করেছেন যে এগুলো কুফরিয়া কথা, ইসলাম বিরোধী কথা? মরণের সাথে, মরণ যদি আল্লাহ দেন, লড়াই করার ক্ষমতা আছে, তাহলে এই কথা আল্লাহর সাথে লড়াই করে না? মরণের সাথে লড়াই কেমন? আল্লাহর সাথে লড়াই করে। আমি মরবো না আর আল্লাহ মারতে চাইছেন, তাই না? কেমন কথা হইল এটা? ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা? জি, এইরকম যে কত কথা আছে। আপনারা কিছু কালেকশন যদি করে আমাকে দেন তো একটা আলোচনা করা যাবে, কারণ একা তো অত কালেকশন হয় না, কারণ একটা ভাষা তো যদি কেউ করে দিতে পারে এই কালেকশনগুলো বাংলা থেকে, তো জাযাহুল্লাহ খায়র। আর আলোচনা কোরআনে ও হাদিসের আলোকে এই ভাষাগুলি জায়েজ না জায়েজ নয়। এই ছেলেটি আমার লক্ষ্মী, এর উপরে মেলা পাবেন আপনি। লক্ষ্মী, হিন্দুদের দেবী হচ্ছে এই ছেলেটি আপনার, কথা বোঝা গেছে? এই মেয়েটি আমার লক্ষ্মী, আর আমার এই বৌমা লক্ষ্মী, যেদিন থেকে আমার ঘরে সেদিন থেকে কোনো অভাব নেই। সব শিরকি কুফরিয়া কথা। অনেকে মনে করে যে এগুলি হচ্ছে মানে কঠোরতা, না কঠোরতা না, হক কথা, কথা বোঝা গেছেন? যদি আপনি রোগাক্রান্ত হন, রোগী, আর আপনাকে যদি ওষুধ দেওয়া হয় তো ওষুধ দিতেই থাকে, কিন্তু ওষুধ না খেলে ভালো হবেন না আপনি, তো ওষুধ খেতে কষ্ট লাগে। বাচ্চারাকে মুখ ফেড়ে জবরদস্তি, হাত পা ধরে, মা মুখের দিক ধরে আছে আর বাপ ধরে আছে পায়ের দিক, যাতে আছাড় পাছাড় না করে, খাওয়ান না, তো ওই রকম ব্যাপার স্যাপার, যার ফলে আমাদের কথাগুলি অনেক সময় কী লাগে, তিতা লাগে। কারণ রোগাক্রান্ত তো, শিরকের রোগ, বিদাতের রোগ, গুমরাহির রোগ, হিন্দু সভ্যতার রোগ, যার ফলে কথাগুলি একটু কড়া লাগে বা তিতা লাগে। আসলে তিতা নয়, আপনার কল্যাণের জন্য। এদেরকে সংখ্যাধিক্য কী করেছিল? চমৎকৃত করেছিল, যার ফলে আল্লাহ পাক অসন্তুষ্ট হইলেন। সাহাবায়ে কেরামদের অসন্তুষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের একটু অহংকারের কারণে যে আজকে হারবো না, তারা কি বলেছিল যে লান নুগলাবা আল ইয়াউমা আন কিল্লাতিন, এই ভাষাটা বলেছে। আজকে সংখ্যার স্বল্পতার কারণে যে হার হয় সেটা হবে না, সংখ্যা কম থাকার কারণে যে হার হয়ে থাকে, হেরে যায় কোন সেনা দল, ওই হারটা আজকে হবে না। কারণ তাদের সংখ্যা কত ছিল জানা আছে? হুনাইনে কত সংখ্যা ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের সংখ্যা, মুহাজিরিন আনসার 10,000। আর মক্কা বিজয় হইল, মক্কা বিজয় হওয়ার পরে নতুন সব মুসলিম হইল, ওদের যাদেরকে তোলাকা বলা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পানিশমেন্ট না দিয়ে, শাস্তি না দিয়ে সাধারণ ক্ষমার ঘোষণা করেছিলেন। ইযহাবু ফানতুম তোলাকা, যাও। প্রথম জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা বলো তো, একটু চিন্তা করে বলো, যে একটু বিবেচনা করে বলো যে আমি তোমাদের সাথে কি আচরণটা করতে পারি, আর কি কারণ আচরণটা তোমাদের সাথে করা উচিত। আমাদের সাথে 13 বছর কি করেছো ওইদিকে মক্কায় থাকাকালীন, আর তারপরে এই যে 13 বছর পরে আর 8 বছর হয়ে যাচ্ছে, কি করনি আর কি করেছো একটু চিন্তা করো। আর তোমাদের নিজেদের আচরণের ইতিহাসটা সামনে রেখে তোমরা নিজের বিবেচনা করে বলো যে মা আনা ফাইলুন বেকুম, আমি তোমাদের সাথে কি করতে পারি আজকে, আমি আজকে বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তারা বলেছিল যে আপনি সম্মানিত, আর আপনার পূর্বপুরুষ বাপদাদা সবাই সম্মানিত, করিম ইবনে করিম, সুতরাং আপনার কাছে আমরা কল্যাণের আশা ছাড়া অকল্যাণের কোনো আশা করি না। আপনি আমাদেরকে পানিশমেন্ট দেবেন, প্রতিশোধ নেবেন, এইরকম আশা আমরা করি না আপনার কাছে, আপনার কাছে ভালোই আশা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযহাবু ফাআনতুমুত তালাকা, যাও তোমাদেরকে ছেড়ে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো তিরস্কার পর্যন্ত নেই যে এই করেছো সেই করেছো।
এই অন্যায় করেছো, এই অন্যায় করেছো, কিচ্ছু বলবো না, যা ইয়াগফিরুল্লাহ লাক, আল্লাহ তোমাদের ক্ষমা করবে। যারা ইসলাম গ্রহণ করবে চলে আসো, আর যদি কেউ ইসলাম গ্রহণ না করে এখানে থাকা চলবে না, সুতরাং এখন নিরাপত্তা হাসিল করবে। মান দাখালা দারা আবু সুফিয়ান ফাহুয়া আমিন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। আবু সুফিয়ানের ঘরেও যদি ঢুকে যাও তাও নিরাপদ, যাও নিরাপদ, অস্ত্র ছেড়ে দিয়ে ঢুকে যাও আবু সুফিয়ানের বাড়িতে। আবু সুফিয়ান খুশি যে আমার বাড়িকেও নিরাপদ স্থান করে দেওয়া হয়। নেতারা এরকমই চায়, হ্যাঁ, তার যাতে করে এই খুশিটা হয়, তাতে ইসলামের দিকে আকৃষ্ট হয়, হ্যাঁ, ইসলামের ওপর তার ঈমান মজবুত হয়। কেউ যদি কাবা ঘরে ঢুকে পড়ে তাহলে সে আমেন, যাও নিরাপদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে 2000, নিউ মুসলিম 2000, আর আগের মুহাজির আনসার 10,000, 12,000 নিয়ে আর হারবো, যেখানে 313তে জিতেছি বদরে, তাই না? আল্লাহ পাক বলছেন ফালাম তুগনি আনকুম, কিন্তু এই সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি। আগনা ইউগনি মানে কাজে আসা, এখান থেকে তুগনি, মা আগনা আনহু মালহু আমা কাসাব, সূরা লাহাব, হ্যাঁ, তার ধন সম্পদ, আবু লাহাবের ধন সম্পদ, মা আগনা আনহু তার কাজে আসেনি, আমা কাসাব আর তার উপার্জিত বস্তুও কোনো কাজে আসে। এখানে মা আগনা ওইটা হচ্ছে মাদি অতীতকাল, এটা হচ্ছে হ্যাঁ ফালাম তুগনি মোজারের শেগা, কিন্তু লাম আসার কারণ আবার মাজির অতীতেরই অর্থ হয়ে থাকে। ফালাম তুগনি আনকুম শাইআ, কিন্তু তোমাদের সংখ্যাগরিষ্ঠতা কোনো কাজে আসেনি। ওয়াদাকাত আলাইকুমুল আরযু বিমা রাহবাত, তোমাদের জন্য পৃথিবীর জমিন, এই যে আল আরদ জমিন সংকুচিত হয়ে গেছিল, বিমা রাহবাত প্রশস্ত হওয়া সত্ত্বেও। বেমা রাহবাত মা মাসদারিয়া, হ্যাঁ, মা মুসুলা নয়, মা নাফিয়া নয়, হ্যাঁ, মা মাসদারিয়া মানে তাহলে মাসদারের অর্থ হবে বে রাহবেহা, মানে মা রাহবেহা আরবিতে যদি তাফসীর করা হয়। তো জমিন এত বিশাল জমিন, বিশাল ভূমি, আল্লাহর জমিন এত প্রশস্ত, তারপরে হুনাইনের রণক্ষেত্রে গিয়ে তোমাদের জন্য আল্লাহর জমিন সংকুচিত হয়ে গেছিল, যে যাবো কোথায় রে, বাঁচবো কোথায় গিয়ে রে, হ্যাঁ, আর বাঁচতে পারবো না মনে হয়, এই রকমের অবস্থা তৈরি হয়ে গেছিল। 12,000 নিয়ে গৌরব করেছিলে, আর আল্লাহর জমিন তোমাদের জন্য কি হয়েছিল, সংকুচিত হয়ে গেছিল, সংকীর্ণ হয়ে গেছিল। জায়গা আশ্রয়ের পাশে কোথায় গিয়ে লুকাবো, এত যে তীর মুষলধার বৃষ্টির মতো বর্ষণ হওয়া শুরু হইল, আর বাঁচতে পারছি না। আর সেটা ছিল একবারে ভোর রাতের ফজর হয়েছে, গালাস, ফজরের সময় যে অন্ধকার থাকে, ভোরের অন্ধকার থাকে, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইন নামক এই উপত্যকায় পৌঁছেছেন, যেটা তায়েফ থেকে কয়েক মাইল মাত্র, মক্কা আর তায়েফের মাঝখানে মানে তায়েফের দিকে কাছে, কিন্তু এই মক্কা থেকে তায়েফ যেতে একটি উপত্যকার নাম হুনাইন, এই জায়গায় এই যুদ্ধ হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন যে মক্কা বিজয়িত হইল, কিন্তু আশেপাশে বড় কুফরি শক্তি আছে, সেটা হচ্ছে তায়েফে আর তায়েফের আশেপাশে, আর ওরা বড় অহংকারের সাথে বলছে, হ্যাঁ, যে মক্কার লোকেরাকে পেয়েছে, ওরা যুদ্ধবিদ্যায় পটু নয়, যার ফলে ওদেরকে হারাতে পেরেছে, আর মক্কা বিজয় লাভ করতে মুহাম্মদ, আমাদের সাথে পাল্লা পড়লে না বুঝতো, হ্যাঁ, আমরা শিখিয়ে দিতাম। ওখানে কয়েকটি গোত্র ছিল, তার মধ্যে একটি বড় গোত্র, বড় বংশ ছিল হাওয়াজেন বংশ। এরা তীর চালাতে অত্যন্ত পারদর্শী ছিল, যার ফলে এর উপর তাদের গৌরব ছিল যে আমাদের সাথে লড়াই হলে না বুঝতে পারতো মুহাম্মদ আর তার সাথীরা, শিখিয়ে দিতাম ভালোকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এই বড় শক্তি মাথা চাড়া দিয়ে আছে, এই শক্তিকে দমন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে হুনাইনের উদ্দেশ্যে রওনা হলেন। আল্লাহ পাক বলছেন যে কি হলো, জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও কি হয়ে গেল, সংকুচিত হয়ে গেল তোমাদের জন্য, আশ্রয়ের জায়গা পাচ্ছি না। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, অতঃপর তোমরা পলায়ন করেছিলে পৃষ্ঠদেশ ফিরিয়ে। মুদবিরিন আদবারা ইউদবিরু থেকে, আদবারা মানে দবর মানে পৃষ্ঠদেশ, পৃষ্ঠদেশ ফিরিয়ে পলায়ন করা, ওয়াল্লাহ মানে ফিরে যাওয়া। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর তাঁর পক্ষ থেকে প্রশান্তি নাজিল করলেন, সান্ত্বনা, না অটল হইতে হবে,
এরকম পালালে চলবে না। আলা রাসূল, তার রাসূলের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলায়ন করেননি। শোনাবো ইবনে কাসিরের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খচ্চরের ওপর, খচ্চরের ওপর চেপেছিলেন, ঘোড়ার উপর না। ঘোড়ার খচ্চরের পার্থক্য আছে, যারা বুঝে। ঘোড়া দিয়ে তাড়াতাড়ি হামলাও করা যায়, পালাও যায় প্রয়োজনে, পালাবার প্রয়োজনে, কিন্তু খচ্চর ও তো দৌড়াতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের ওপর, আর তারপরে ও সাথী সঙ্গী সব ছত্রভঙ্গ হয়ে গেছে, তিনি আরো সামনের দিকে বাড়ছেন। এ হচ্ছে ঈমান, যে আল্লাহ তার দিনকে অবশ্যই বিজয়ী করবেন, তার দিনকে অবশ্যই তার জমিনে প্রতিষ্ঠিত করবেন, তার রাসূলকে অবশ্যই সাহায্য করবেন, কেউ করুক আর নাই করুক। সুতরাং পেছানোর প্রশ্নই উঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছিয়ে যাননি, অধিকাংশ সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে পলায়ন করেছিল। আল্লাহ পাক তার প্রশান্তি নাযিল করলেন তার রাসূলের প্রতি, ওয়া আলাল মুমিনিন, মুমিনদের প্রতি, ওয়া আনজালা জুনুদাল, আর নামিয়ে দিলেন এমন সেনাবাহিনী, আসমানি সেনাবাহিনী যাদেরকে তোমরা দেখো না, দেখতে পাও না যাদেরকে, অর্থাৎ মালায়েকা, ফেরেশতাদেরকে, যারা শুধুই করছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে ছিলেন, তাদেরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়েছিল এই কুফরি শক্তি, হুনাইনের যে কুফরি শক্তি এসেছিল। ওয়া আযাবাল্লাযীনা কাফারু, এবং কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব, শাস্তি দিলেন। ওয়া যালিকা জাযাউল কাফিরিন, আর কাফেরদের এইরকমই শাস্তি হয়ে থাকে। কাফেরদেরকে আল্লাহ পাক আখিরাতের শাস্তি রয়েছে, দুনিয়ার শাস্তি দিলেন। তারা ভেবেছিল যে আজকে জিতে গেছি আমাদের এই তীরের বর্ষণে, তীর বর্ষিয়ে মুসলিমদের উপর, কিন্তু আল্লাহ পাক তাদেরকে হারিয়ে দিয়ে, পরাজিত করে, দাস দাসীতে পরিণত করে, বন্দিতে পরিণত করে, এবং তাদের অঢেল ধন সম্পদ সাহাবায়ে কেরামরা গনিমত হাসিল করলেন, যা তারা কল্পনাও করতে পারেনি। সেই জন্য সব বেঁধে সেধে নিয়ে এসেছিল। তাদের গণনার বাইরে হাজার হাজার ছাগল আর উট আর ধন সম্পদ আর তাদের নারী পুরুষ সব মুসলিমদের হাতে আসলো। ও আযাবাল্লাযীনা কাফারু, কাফেরদেরকে এইভাবে আল্লাহ পাক দুনিয়ার আযাব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হুনাইনের যুদ্ধে, যখন মুসলিমদের কাছে শক্তি কতটুকু ছিল তো বুঝতেই পারছেন। তারপর আল্লাহ পাক এই সাহায্য নামিয়েছেন। এই দুটি আয়াতের পরে একটু তাফসীর শোনাই ইবনে কাসির থেকে। আপনার প্রখ্যাত তাবি মুজাহিদ বলছেন, বড় মুফাসসির একজন তাবেঈনদের, বলছেন হাযিহি আউয়ালু আয়াতিন নাযালাত মিন বারাআত, সূরা তওবা যে নাযিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে। আমরা যারা সাধারণ মানুষ অনেকে মনে করি সূরা তওবা গোটাটাই নাযিল হয়েছে এবং ধারাবাহিক এইভাবে বারাআতু মিনাল্লাহ থেকে শুরু হয়েছে। না, প্রথম কোন আয়াত নাযিল হয়েছে বারাআতু মিনাল্লাহ যে প্রথম নাযিল হয়েছে, না, এর প্রমাণ নেই। অনেক অধিকাংশ বড় সূরাগুলির ক্ষেত্রে দেখা গেছে মাঝকার আয়াতগুলি, বেশ কিছুটি আয়াত প্রথম নাযিল হয়েছে। এমনকি সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক একসাথে পুরা সূরা আলাক নাযিল হয়নি, 5টি আয়াত প্রথম নাযিল হয়েছে প্রথম পর্বে, তাই না? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পর্যন্ত, আর বাকি জাযাকাল্লাহ ইন্নাল ইনসানা লা ইয়াতগা ইলা আখিরি, শেষ পর্যন্ত অন্য সময় নাযিল হয়েছে। সূরা তওবা, সূরা বারাআতের সর্বপ্রথম আয়াত কি? ইমাম মুজাহিদের মতে এ লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা ওয়া ইয়াউমা হুনাইন, এই হুনাইন প্রসঙ্গে যে আয়াত রয়েছে এই আয়াতগুলি সর্বপ্রথম আয়াত সূরা বারাআত বা সূরা তওবা নাযিল হয়েছে। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তার অনুগ্রহ স্মরণ করিয়েছেন যে দেখো আল্লাহ পাকের কত অনুগ্রহ, তোমরা তো হারতে যাচ্ছিলে, আল্লাহই তো তোমাদের উপর সাহায্য নামিয়েছেন, আল্লাহই তো মালায়েকা ফেরেশতা পাঠিয়ে ভীতি সঞ্চার করেছেন কাফেরদের অন্তরে, তারপরে তো তারা পলায়ন করেছে, আর আগে বাড়তে পারছে না রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা এগিয়ে আসছিল, আসবে কোথায়? ফেরেশতাদেরকে দেখে ভয়ে তাদের প্রাণ উড়ে গেছে, পালাতে দিশে পায় না। বহু ক্ষেত্রে আল্লাহ পাক সাহায্য করেছেন, না বিশেষ করে হুনাইন নিয়ে। আর এটা আল্লাহর তরফ থেকে আল্লাহর সাহায্য, কারো সংখ্যার দ্বারা হতে পারেন না, আর কারো যে আপনার সামরিক যেসব ক্ষমতা রয়েছে, সব অস্ত্র রয়েছে, এসবের বলেও হইতে পারে। এই সাহায্য আল্লাহ পাক রব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উপর নাযিল করেছেন। হুনাইনের যুদ্ধ, এই হুনাইনের যুদ্ধ শাওয়াল মাসে হয়ে থাকে, 8ম হিজরি, মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয় রমজান মাসে, তারপরে শাওয়াল মাসে বলছেন ইবনে কাসির। ওয়া যালিকা লাম্মা ফারাগা মিন ফাতহি মক্কাতা, মক্কা বিজয় করে যখন অবসর হলেন, ও তামাহাদাত উমুরহা, আর সেখানকার যে পরিচালনার ব্যবস্থা, দায়িত্ব
যাকে দেওয়ার দিয়ে দিলেন। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পৌঁছল যে আন্না হাওয়াজান জামাউ লাহু লিয়ুকাতিলু, এই হাওয়াজান গোত্রের লোকেরা প্রস্তুতি নিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, ধমক দিচ্ছে এবং প্রস্তুতি নিচ্ছে যে আমাদেরকে এখন হামলা করতে যেতে হবে মদিনায়, হ্যাঁ, মুসলিমদের উপর, না হলে আমাদের এখানে এই তায়েফে টিকা যাবে না। আর তাদের আমির, তাদের শাসক ছিল মালিক বিন আউফ আন নাসরি। আর এই হাওয়াজান গোত্রের সাথে আর একটি বড় গোত্র ছিল তায়েফের, সেই গোত্রের নাম হচ্ছে সাকিফ। সাকিফ গোত্র বড়ই দুর্দান্ত গোত্র। এই সাকিফ গোত্রের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রক্তিত করেছে পাথর মেরে, হ্যাঁ, বাচ্চাদেরকে পেছনে লাগিয়ে দিয়েছে, মারো পাগল পাগল। হ্যাঁ, এই সাকিফ গোত্রের লোক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে, ইয়াকুনু ফি সাকিফিন কাযাবুন ওয়া মুবিরুন। আর ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলছেন যে সাকিব বংশে একজন মহামিথ্যাবাদী হবে, কাযাব হবে, ও মুবিরুন আর একজন হবে বড়ই ধ্বংসাত্মক ব্যক্তি হবে, ধ্বংসকারী, জালেম হবে। মুহাদ্দিসিন কেরামরা বলছেন এই দুইজনের একজন হচ্ছে নবুয়াত দাবিকারী মুখতার বিন আবি ওবাইদ সাকাফি, যে নিজেকে নবী বলে দাবি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই খবিস। 2 নম্বর হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি, জালেম, বাসরার গভর্নর। জি, এই গভর্নর, ইরাকের যে গভর্নর জালেম হাজ্জাজ বিন ইউসুফ, যার হাতে লাখ লাখ মুসলিম সাহাবাই কিরাম পর্যন্ত, তার মধ্যে অনেকে, আর তাবেইন, অসংখ্য তাবেইন শহীদ হয়েছে। ধরে ধরে খুন করেছে, তাড়া করে খুন করা না, এক হচ্ছে যে রণক্ষেত্রে খুন করা, ধরে ধরে নিয়ে এসে বন্দি করে করে লাখের বেশি খুন করেছে। 1,20,000 বলা হয়েছে রিওয়ায়েতে। হাজ্জাজ বিন ইউসুফের এই যে অন্ধকার জীবনী, জুলম অত্যাচারের জীবনী, এই জীবনী আমার কাছে নোট করা আছে, মাঝে মাঝে ভাবি যে আপনাদেরকে শোনাবো। হ্যাঁ, ভালো হবে, কারণ মানুষ হককে জানে ভালো মানুষের মাধ্যমে আর মন্দের মাধ্যমে, মন্দ জানার মন্দ থেকে বেঁচে থাকবে, আর ভালোকে জেনে ভালোর অনুসরণ করবে। এই জালেম, সুবহানাল্লাহ, এই জালেম সাকিব বংশের ছিল। এরা হুনাইনের যুদ্ধে এরাই মুখ্য ভূমিকা পালন করেছে, সাকিফ আর হাওয়াজান গোত্র, আর তাদের সাথে ছোট ছোট আরও বিভিন্ন আশেপাশের গোত্ররা ছিল। যে গোত্রগুলির নাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আমাদের উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে-কেরামদের সংখ্যা সম্পর্কে আমি বলেছি কত, 12,000 বলছেন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, ওয়া হুয়া আশারাতু আলাফ মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, 10,000 মুহাজির আনসারদের সংখ্যা। ওয়া কাবাইলুল আরব ওয়া মাহু আল্লাযিনা আসলামু মিন আহলি মক্কা ওয়া তুলাকা ফি আলফাইন, যাদেরকে তোলাকা বলা হয়তো ছেড়ে দেওয়া হয়েছিল, যাও তোমাদেরকে মাফ করে দিলাম, মক্কা ইসলাম গ্রহণ করেছিল তারা, চলো তোমরা যাবে, চলো যেতে পারো তোমরা। কেউ ভালোভাবে মজবুত মুসলিম হয়েছে সেই জন্য গিয়েছে, কেউ বলছে যদি জিততে পারি, কারণ সংখ্যা তো অনেক দেখছি, তো জিততে পারি তো গানিমতে ভাগ পাবো, কেন বাড়িতে বসে থাকবো, গেছে। জি, আর এদের কারণে প্রথমখানে এই যে 2,000 তোলাকা, এদের তো ইমান মজবুত হয়নি। এরা যখন থেকে যে তীরের বর্ষণ, আরে যে বাঁচার জন্য ইসলাম কবুল করলাম, এখন যদি আবার মরতে হয়, পালা পালা। আর যদি কিছু লোক পালাতে শুরু করে তো ভালো ভালো মানুষের মনোবল ভেঙে যায় বা দুর্বল হয়ে যায়। ভালো ভালো মানুষের, ইমানদার মানুষের হইল কি রে বাবা, কি হবে, ভয় পেয়ে যাবে, তাই না? এইরকম যাই হোক, ফাসারা বেহমের আদু ফালতাকা বেওয়াদিন বাইনা মাক্কা ওয়া তাইফ, এমন একটা উপত্যকায় মুখামুখি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দুশমনদের সাথে, মক্কা আর তাইফের মাঝখানে, ইউকালু লাহু হুনাইন, যেই জায়গাটিকে হুনাইন বলা হইত। ফাকানাত ফিহিল ওয়াকআতু ফি আউয়ালিন নাহার ফি গালাসিস সুবহি, এই যুদ্ধ শুরু হয়েছিল ভোরের যে অন্ধকার হয়ে থাকে ফজর নামাজে সুন্নতি তরিকায়, হ্যাঁ, আরব দেশে পড়া হয়, আর আহলে হাদিস মসজিদগুলিতে ভারত বাংলাদেশে পড়া হয়। ওই সময়টা সুন্নতি তরিকায় সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন। এবার মহিলারা নামাজ পড়ে মসজিদে নববী থেকে পুরুষদের পেছনে নামাজ পড়ে বেরোতেন। ফায়ানসারিফুন নিসাউ, হ্যাঁ, মুতালাফিআতিন বিমুরুতিহিন্না মা ইউরাফনা মিনাল গালাস। সাহাবীরা বলছেন যে আমরা ফজরের নামাজ কোন সময় পড়তাম জানো?
মহিলারা নামাজ শেষ করার পরে আগে বেরিয়ে যেত, পুরুষরা বসে থাকতো, যতক্ষণ মহিলারা না বেরিয়ে চলে যাবে তোমরা বেরোয়ও না। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এটা হচ্ছে নামাজের ক্ষেত্রেও আদব, এটা হচ্ছে ইসলামিক কোনো মাহফিলের ক্ষেত্রেও আদব। যেমন ইসলামিক সেন্টারে এসছে, যদি মহিলা সেকশন মহিলারা থাকে, একটু থামেন, ওরা বেরিয়ে যাক, বা ওর ভিতরে চলে যাক অথবা বেরিয়ে যাক, আর তারপরে তখন আপনারা বেরোন। আর যদি দেখা যায় যে না, ওরা জানেন যে আগে থেকে জানা আছে যে ওরা সাধারণত এখানে বিলম্ব করে, দেরি করে, পরে বেরোইতে, তাড়াতাড়ি আপনারা বেরিয়ে যান। আবার বেরিয়ে ওই গ্যালারিতে দাঁড়িয়ে থাকা, কি উদ্দেশ্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত। অথবা গাফিলতির সাথে আপনি কিছু বুঝেন না, উদ্দেশ্যবিহীন খামাখাতে দাঁড়িয়ে আছেন, গল্প করছেন। কেন গল্প করছেন? চলে যান এখান থেকে, আলোচনা শেষ হয়ে চলে যান। বলছেন সাহাবায়ে কেরামরা যে মহিলার ফায়ানসারিফুন নিসাউ মুতালাফিআতিন বিমুরুতিহিন্না, তাদের বড় বড় লম্বা লম্বা চাদরে জড়িয়ে পেঁচিয়ে করে পর্দার সাথে চেহারা খোলা থাকতো, কারণ ভোরের অন্ধকার তো হয়ে আছে। মায়ুরাফানা মিনাল গালাস, ভোরের অন্ধকারের কারণে, গালাস বলা হয় ভোরের অন্ধকার, ভোরের অন্ধকারের কারণে ওই মহিলাদেরকে চেনা যেত না। অথচ দিনের আলোতে দেখলে চেনা যেত যেটা অমুকের মেয়ে বা অমুকের স্ত্রী। কারণ পর্দার হুকুম নাজেল হওয়ার আগে পর্দা ফরজ 6ষ্ঠ হিজরিতে হয়েছে, 6ষ্ঠ হিজরি পর্যন্ত পর্দার হুকুমই নাজেল। তাহলে সবাই সবার স্ত্রীদেরকে চেনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মদিনার 5 বছর সবাই সবার মহাজের আনসার স্ত্রী, আনসার মহাজের স্ত্রীকে জায়েজ ছিল, কারণ এই চেহারা ঢাকতে হবে এরকম হুকুমই নাজেল হয় নাই, যেটা সাধারণত মহিলারা ঢাকে। অতটুকু ঢাকতো, মাথা শরীর এতটুকু ঢাকতো, কিন্তু হাত পা চেহারা ঢাকতে হবে, বিশেষ করে চেহারাতে আকর্ষণ রয়েছে, এটা ছিল না। একে অপরের বিবিকে চিনতো, বোনদেরকে চিনতো। মা ইউরাফান মিনাল গালাস, কিন্তু তাদেরকে অন্ধকারের কারণে চেনা যেত না। তাহলে বোঝা গেল যে রাতের অন্ধকারে মহিলারা চেহারা খুলে চলাফেরা করতে পারে, অন্ধকারে। আবার রাতের শহরে বিদ্যুৎ আছে, লাইট আছে, তাতে নাই, তাদের চাইতে বেশি। তাতে লাইটিং যখন হচ্ছে তাতে আরো আকর্ষণ পয়দা হচ্ছে, তাই না? মিনাল গাল, অন্ধকার যদি থাকে চেনা যেত, অন্ধকারের কারণে চেনা যেত। এই কথা বলা হয় যে তাদের চেহারা ঢাকা ছিল সেজন্য চেনা যেত না। তাহলে বোঝা গেল কি, যে রাতে মহিলারা অন্ধকারে ফজর নামাজ পড়তে যেতেন, তখন চেহারা খুলে যেতেন। অন্ধকারে যাচ্ছেন, অন্ধকারে আসছেন। এই হচ্ছে সুন্নতি ফজরের নামাজ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি মসজিদগুলির নামাজ আপনারাই বিচার করেন। এই হাদিস মোতাবেক হয়। আমার মহল্লাতে, আমি যে গ্রামের বাড়ি যেটি ছিল, সেখানে হানাফিরা বাস করে, আহলে হাদিস বাস করে। আহলে হাদিস মসজিদে নামাজ পড়ে আমার খালাতো ভাই, ওরা আবার হানাফি বংশের খালা ছিল। তো ওদের সাথে দেখা সাক্ষাতে ফজর পড়ে যাচ্ছে, ফজর পড়ে দোয়া তসবিহ করে তারপরে যাচ্ছে, দেখছি ওদের এখন আজান টাজান হয়েছে, কেউ উজু করছে, এখন জামাত শুরু হবে, একটু পরে জামাত শুরু হবে। অথচ 10 মিনিট আমাকে আরও হাঁটতে 15 মিনিট লেগেছে। তারপরে এই গ্রামের মাথা থেকে ওই গ্রামের মাথা, এই হলো অবস্থা। সূর্য ওঠার একটু আগে মাকরুহ, অপছন্দনীয় টাইমে নামাজ পড়া সুন্নাতের খেলাফ। অন্ধকারে, ভোরের অন্ধকারে ভাবতে পারেনি যে এরা এই কাফেররা এত প্রস্তুত হয়ে আছে, আর তীর নিয়ে একবার উপত্যকায় রেডি আছে, কারণ ওদের এলাকা, ওরা জানে, চেনে এইসব এলাকা। আর নতুন কেউ বাইরে থেকে যাচ্ছে, এরা মদিনার লোক যাচ্ছে অথবা মক্কার লোক যাচ্ছে, তো অচেনা এলাকায় অতর্কিত হঠাৎ করে হামলা হইলে কি অবস্থা হইতে পারে। আর তাও যদি তীর বর্ষণ শুরু হয়, আর তারা তীর চালানোতে যদি আবার পারদর্শী হয়, তাহলে কী না হইতে পারে। এই ছিল অবস্থাটা। এই অন্ধকারে, ভোরের অন্ধকার, ইনহাদারু মিনাল ফিল ওয়াদি ওয়াকাদ কামেনাত ফিহি হাওয়াজিন, হাওয়াজিনের লোকেরা সেখানে ওঁত পেতে বসেছিল যে এই উপত্যকায় ঢুকলে একবারে তীরের বর্ষণ শুরু করে দেবো, ওঁত পেতে বসেছিল। ফালাম্মা তাওয়াজাহু, মুখোমুখি হইতে, লাম ইয়াশউরিল মুসলিমুনা ইল্লা বিহিম কাদ সাওয়ারুহুম, বুঝতেই পারেন, টেরই পায়নি মুসলিমরা যে এইরকম আমাদের উপর আক্রমণ হয়ে যাবে। আর হঠাৎ করে আক্রমণ, ওয়ারাশাকু বিন নেবাল, আর তীর যে বর্ষানো শুরু করেছে, ওয়াসলাতু সুয়ুফ, আর তারপরে তরবারি যে চালাতে শুরু করেছে ভোরের অন্ধকারে, অকল্পনীয় ছিলেন সাহাবায়ে কেরামদের জন্য। ও হামালু হামলাত রাজুলিন ওয়াহিদ, একেবারে একজন মানুষ যেমন হামলা করে, ওই রকম গোটা দল এই কাফেরদের হামলা করেছে। কামা আমারহুম মালিকুহুম, এইভাবে তাদের যে কমান্ডার বা আমির ছিল কাফের, আউফ বিন মালিক, সে নির্দেশ দিয়েছিল, ফাইন রাজার ওয়াল্লাল মুসলিমুনা মুদবিরিন, তখন মুসলিমরা পালায়ন করেছিল পিঠ ফিরিয়ে রণক্ষেত্র থেকে। কামা কাল আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যেমন আল্লাহ পাক বলেছেন, সুম্মা ওয়াল্লাইতু মুদবিরিন ওয়া সাবাতা রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল সেই সময় শোনেন। বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অটল। ওয়া হুয়া রাকিবুন ইয়াওমাইযিন বাগলাতাহু শাহবা, তার যে খচ্চর, সাহাবা খচ্চর, কেউ কেউ দুলদুল নাম বলেছেন,
সাহাবাও নাম হতে পারে। এই খচ্চরের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় চেপেছিলেন। ইয়াসুকুহা ইলা নাহরিল আদু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছেন খচ্চর নিয়ে আরো শত্রুদের দিকে, অথচ ওই দিক থেকে তীর একবার মুষলধার বৃষ্টির মতো বর্ষিছে। ওয়াল আব্বাস আম্মহু আখিযুন বিরিকাবিহাল আইমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চরের এক লাগাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ধরে আছেন, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামা যায়। এবং খচ্চর তো বুঝে না নবীকে নিয়ে যে দুশমনদের ভিতরে গিয়ে ঢুকে যাবে, থামা যায় যে না এখন আগে বাড়া যাবে না। আর একদিকের লাগাম ধরে আছে, রশি ধরে আছে আবু সুফিয়ান বিন হারিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। এক হচ্ছে আবু সুফিয়ান বিন হারব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আর আবু সুফিয়ান বিন হারিস ছিল আবু সুফিয়ান বিন হারিস ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এক ছেলের নাম ছিল হারিস, সে হারিসের ছেলে আবু সুফিয়ান তার নবীর কি হয়? চাচাতো ভাই। মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব, বোঝা গেছে না? আখিযুন বিরিকাবিহাল আইসারা, বাম দিকের রশি ধরে আছে, লাগাম ধরে আছে। ইউসকালানহা লিআল্লা তুসরে উসাইর, ধরে ভারী করে যাতে করে আগে না বেশি বেড়ে যায়। ওয়াহুয়া ইউনাওয়িহু বিইসমিহি ওয়া ইউনাওয়িহু বিইসমিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরকম দুশমনদের হামলা হয় তখন নিজেকে গোপন করার চেষ্টা করে মানুষ, ঠিক কিনা? পরিচয় দেব না। যদি দেখেন যে আমার উপর হামলা হতে যাচ্ছে আর জিজ্ঞেস আপনি অমুক, বলছেন না 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 না, এটা না চেষ্টা করবেন, কিন্তু না, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি এমন নবী যে মিথ্যুক নই, আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। সবাই যাতে আরো জেনে নেই যে যদি মিথ্যা নবী হইতো তো আগেই পালাইতো, চাচা আপনা জান বাঁচা। জি, বোঝা গেছে, নিজের জান আগে বাঁচাবার চেষ্টা করতেন। কিন্তু সত্য নবী সবাই চলে যাচ্ছে, পালাচ্ছে আর এগিয়ে আসছে আমাদের দিকে। কাফেরও জানুক যে সত্য নবী, তার ইয়াকিন আছে আল্লাহর উপর যে আল্লাহ পাক সাহায্য করবেন। আর যদি আল্লাহ পাক শাহাদাতই কবুল করে থাকে, ভাগ্যে লিখে রাখে, তো ভাগ্যবান। আল্লাহর দিনের জন্য শহীদ অনেক আম্বিয়া রাসূল শহীদ হয়েছেন। ইহুদিরা বহু নবীদেরকে খুন করেছে, শহীদ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম নিয়ে বলছেন ওয়ায়াদুল মুসলিমিনা ইলা রাজআতি, আর মুসলিমদেরকে ডাকছেন, এইদিকে বলছেন যে ইলাইয়া ইবাদাল্লাহ, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে ফিরে আসো। ইলাইয়া আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল, তোমার রসুলকে ছেড়ে কোথায় যাচ্ছ? যাতে আরো চেনক যে এই রসুল। হালকার বড় বড় সেনাপতি কমান্ডার পরিচয় দেবে, হ্যাঁ, কমান্ডোজ পরিচয় দেবে যে আমি অমক, হ্যাঁ, কখনো পরিচয় দেবে না। নিজেকে ঠিক রাখো, আগে নিজেকে বাঁচাও। ওয়াকুলু ফি তিলকাল হাল, আর সেই সময় বলছিলেন একটা বাক্যতে এটা ছিল ইলাইয়া ইবাদাল্লাহ, মানে তাআলাও ইলাইয়া, আমার দিকে আসো আল্লাহর বান্দার। আল্লাহর বান্দার কোথায় পালাচ্ছ তোমরা? ইলাইয়া আনা রাসূল, আমার দিকে ফিরে আসো, আমি রাসূলুল্লাহ, আমি আছি, তোমরা পালাচ্ছ কোথায়? না দেখে পালাইতে শুরু করেছে, যে কার কি হচ্ছে না হচ্ছে দেখা থেকে ওই সময় দেখার সময়ও থাকে না। মানুষের ওপরে যখন ভয় চেপে যায়, তখন হাতে অস্ত্র থাকলে থরথর করে পড়ে যায়, ও জানে না যে হাতে পড়ে গেল, হয় না? জি হ্যাঁ। তারপরে বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনান নাবিয়্যু লা কাযিব, আমি এমন নবী যেই নবী কোনো মিথ্যাবাদী নয়। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আব্দুল মুত্তালিবের সন্তান কেন বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার বাপের নাম আব্দুল মুত্তালিব, কি তার বাবার নাম কি? বাবার নাম আব্দুল্লাহ। কিন্তু অনেক হাদিসে রয়েছে আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। কেন বলতেন? এই জন্য যে আব্দুল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা অল্প বয়সেই মারা যায়, যৌবনকালে মারা যায়, সে আরবদের মধ্যে পরিচিতি লাভ করেনি, চেনে না। কিন্তু আব্দুল মুত্তালিবকে গোটা আরব জগতে সব কাবিলায় চিনত, যে মক্কায় একজন বড় ব্যক্তিত্ব আছেন, রাইস, হ্যাঁ, বড় সর্দার, বড় নেতা, তার নাম আব্দুল মুত্তালিব, সবাই চিনত। কিন্তু আব্দুল মুত্তালিবের ছেলে চিনত না। হয় না? আপনার দাদার নাম বলে গোটা এলাকার লোক চিনবে হয়তো, হ্যাঁ, আপনার বাপের নাম কেউ জানে না, হয়তো অমুকের নাতি এটারে চেনে না, হ্যাঁ, ওইভাবে চেনে অনেকে। ওই রকম ব্যাপারটা ছিল আসলে। ওয়াসাবাতা মাহু মিন আসহাবি করিবুন মিন মিয়াহ। আচ্ছা, সংখ্যা কত ছিল মুসলিমদের হুনাইনে? 12,000 লোকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র 100 জনের কাছাকাছি লোক ছিল অটল, সবাই বলে কি অবস্থাটা হয়েছিল। তারপরে কি জিতা যায়?
আপনি ভাবতে পারেন যে 100টা লোক আছে, সবাই পালিয়ে গেছে 12,000-এর মধ্যে, তারপরেও কি জিতা যায় আল্লাহর খাস মদদ না হইলে? এটাকে আজকালকার ভাষাতে অসম্ভব বলতে হয়, মানে ইমানবিহীন ভাষা যেটা, হ্যাঁ, আল্লাহর উপর তাওয়াক্কুল, আস্থাবিহীন যে ভাষাটা, যেটা যে দুনিয়ার যুদ্ধে যে সব ওইটা থাকে সাধারণত সেই ক্ষেত্রে। অমিনহুম মান কালা সামানুন, আর কেউ কেউ বলেছেন না 100 জন না, 80 জন মাত্র ছিলেন। ফামিনহুম, তাদের মধ্যে একজন আবু বকর, ওমর, আব্বাস, আলী, ফাজল বিন আব্বাস, আবু সুফিয়ান বিন হারিস, আইমান বিন উম্মে আইমান, ওসামা বিন যায়েদ ওয়া গায়রুহুম রাদিয়াল্লাহু আনহুম। এই কয়েকজনের নাম, 8 জনের তার বেশি, এই নামগুলি গনিয়েছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। সুম্মা আমারা সাল্লাল্লাহু আলাইহি আম্মাহুল আব্বাস, এই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিচ্ছিলেন, আব্বাসকে বললেন যে দেখো আব্বাস, তোমার আওয়াজ আমার চেয়ে বেশি উঁচা, উচ্চ স্বরে তুমি চিৎকার করে ডাকো, মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গেছে, তাদের কানে আওয়াজ পৌঁছে দাও যে আমরা আছি, ওরা যাতে ভাবে যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আসল ক্ষেত্রে আছেন, দুশমনদের সামনে লড়াই চলছে, ফিরে আসো, চিৎকার করে তুমি বলো। ওয়াকানা জাহিরাস সৌত, বড়ই তার উঁচা আওয়াজ ছিল। বললেন তাকে আইয়ুনাদি আবি আলা সৌতি, উচ্চ স্বরে তুমি ডাকো, ইয়া আসহাবাস শাজারা, হে গাছের তলার লোকেরা। গাছের তলার লোক বলতে কি বুঝাইলেন? হ্যাঁ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যে সূরা হুজরাতে হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে যে আয়াত রয়েছে, আল্লাহ ওই সব লোকদের উপর রাজি সন্তুষ্ট হয়ে গেছেন। হ্যাঁ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, ওই সব মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, হে নবী, যখন তারা শপথ করেছিল তোমার সাথে, তাহতাশ শাজারা, গাছের নিচে। কি গাছ ছিল? আমরা একটা গাছকে বাবলা গাছ বলি, বুঝেন, বাবুল গাছ বা বাবলা গাছ, উর্দুতে বাবুল গাছ বলে, আমরা আমাদের ভাষায় বাবলা গাছ বলি। জানা আছে কারো? এই কাটা কাটা থাকে একটু। হ্যাঁ, এই শাজারা তো বায়াতুর রিজওয়ান, যেখানে বায়াতে রিজওয়ান হয়েছিল, সেই গাছের নিচে আল্লাহ তোমার তো রাজি হয়েছেন, আর আজকে নারাজ করতে কোথায় পালিয়েছ? তুমি তো আল্লাহ রাজি হয়ে আছেন, তো তোমরা পালাবার তো প্রশ্নে উঠে না, তোমরা তো জান্নাতে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তোমাদেরকে। আল্লাহ রাজি হয়েছেন মানে কি? আল্লাহ জানেন না যে হুনাইনে আবার এরা পালাবে? হ্যাঁ, জানেন। তার মানে তোমরা আল্লাহর পক্ষ থেকে অলরেডি সার্টিফিকেট পেয়ে আছো, এর বিপরীত হওয়া অসম্ভব তোমাদের দ্বারা। কোথায় তোমরা ফিরে আসো তোমরা। আল্লাতী বায়াহুল মুসলিমুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার তাহাতা আল আন লা ইয়াফিরু আনহু, এবং সেখানে যে বায়াতটি হয়েছিল, শপথটি হয়েছিল হুদাইবিয়ার সন্ধিতে, কিসের বায়াত? যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত করছি, আল্লাহ নাফির আনহু, নবীকে ছেড়ে কখনো পলায়ন করব না। ওই বায়াতের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আব্বাস বলতেন, ইয়া আসহাবাস শাজারা, হে গাছের তলার লোকেরা যারা সেখানে বায়াত করেছিল, শপথ করেছিল, ওয়াদা করেছিল, কোথায় তোমাদের ওয়াদা? আর কোথায় আল্লাহ পাক তোমাদের রাজি হয়েছেন? পালাচ্ছ কোথায়? ফিরে আসো তোমরা। ফাজালা ইউনাদি বিহিম ইয়া আসহাবাস সামুরা, সামুরা বলা হয় বাবলার গাছকে। এই সামুরা এখন নামতে চলে আসো, শাজারা ওখানে আম, যে কোনো গাছকে বলা হয় সামুরা। ওয়াকুলু তারাতান, কখনো কখনো বলতে, ইয়া আসহাবাস সূরাতিল বাকারা, হে সূরা বাকারা ওয়ালারা। সূরা বাকারা, যারা সূরা বাকারা মুখস্থ রেখেছো, যাদের সামনে সূরা বাকারা নাযিল হয়েছে, সূরা বাকারাতে অনেক বিধিবিধান ইসলামের রয়েছে, হুকুম হাকাম এত বেশি সূরা বাকারাতে রয়েছে। কোথায় তোমরা সূরা বাকারা মুখস্থ করেছো, তার অর্থ বুঝেছো, তার তাফসীর বুঝেছো, তোমাদের সামনে নাযিল হয়েছে। ফাজালু ইয়াকুলুন, যখন কানে আওয়াজ পৌঁছেছে, আর পালাবে কি? লাব্বাইক লাব্বাইক বলে একবারে ছুটেছে আবার তারা, লাব্বাইক ইয়া লাব্বাইক ওয়া নাতাফান্নাসু, লোকেরা ফিরতে শুরু করলো। ফাতারাজাউ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সবাই এখন ফিরে আসো। হাত্তা ইন্না রাজুলা মিনহু ইযা লাম ইউতাইহু বাইরুহু আলা রুজুই লাবিসা দিরআহু সুম্মা নাধার ইনহাদার আনহু আরসালাহু ওয়া রাজা বিনাফসি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি যখন খুব পালাতে শুরু করেছে, অনেকে উটের পিঠে ছিল, উট যখন পালাতে শুরু করে, ওকে আবার ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসা উল্টো দিকে, এটা জটিল ব্যাপার। দেখছে উটকে আর পারছে না, এমন পালাতে শুরু করেছে, উট আর কথাই মানছে না, উটকে থামতে পারছে না। যা তুই যাবি, যা, যেদিকে যাবি যা। উট ছেড়ে দিয়ে, উট থেকে নেমে নিজের বর্মটা পরে আর অস্ত্রটা নিয়ে ছুটেছে রাসূলুল্লাহ, যা যা, উট যাক, কিন্তু নবীর কাছে যেতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ফিরে আসতে লাগলো, যে যেমন ভাবে পারে। ফালাম্মা রাজাত শিরজিমাতুম মিনহুম ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আমারাহুম আলাইহিস সালাতু ওয়াস সালাম আই
ইয়াসদুকুল হামালাতা, এক দল যখন দেখছেন রাসূলুল্লাহ ফিরে চলে এসছে আলহামদুলিল্লাহ, তখন বললেন যে দেখো এখন তোমরা জোরদার একটা হামলা চালাও এদের উপর, জোরদার একটা হামলা এদের উপর করো, আক্রমণ করো কাফেরদের উপর। ওয়া আখাযা কুবদাতাম মিন তুরাবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি ধুলো নিলেন হাতে। এটা জিহাদের ময়দানে অধিকাংশ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই হুনাইনেও তিনি করেছেন। বাদামা দা রব্বাহু ওয়াস্তানসারাহু, আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আদতানি, আল্লাহ তুমি যে ওয়াদা করেছো সাহায্যের, এই ওয়াদা তুমি আজকে পুরা করো। আনজিজ লি মা ওয়া'আদতানি, এই দোয়া করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য কামনা করলেন। বলছেন আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আদতানি, যে ওয়াদা তুমি করেছো আল্লাহ তোমার দিনের যদি সাহায্য করি তো তুমি আমাদের সাহায্য করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে। সুম্মা রামাল কওম বিহা, ওই যে এক মুষ্টি হাতে ধুলো ছিল কাফেরদের দিকে ছড়ে দিলেন রাসূলুল্লাহ, এক মুষ্টি মাটি, আর কাফেরদের সংখ্যা ছিল 4000, তাদের দিকে ছড়ে দিলেন 4000। চিন্তা করতে পারেন এটা কি দুনিয়ার কোনো শক্তি দিয়ে 4000 প্রত্যেকের চোখে চোখে পৌঁছে দেওয়া সম্ভব? হ্যাঁ, যে এক মুষ্টি মাটি দিয়ে সবার চোখে চোখে পৌঁছে দেবো, কোনো সম্ভব? তাহলে এই শক্তি ছিল গায়বী আল্লাহ পাকের শক্তি, আল্লাহ প্রদত্ত শক্তি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ প্রদত্ত, মানে আল্লাহ করেছেন। এই জন্য আসছে আমাদের এই তাফসীরগুলো, আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। অন্য জিহাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিক্ষেপ করলেন ধুলি, আল্লাহ বলছেন ওমা রামাইতা ইয রামাইতা, তুমি ধুলোগুলো ছিটিয়েছিলে, তুমি আসলে ছিটিয়ে ওদের চোখে পৌঁছার ক্ষমতা রাখো না। ওয়ালাকিন্নাল্লাহ রামা, তবে আল্লাহ তাদের চোখে পৌঁছে দিয়েছেন, নিক্ষেপ করিয়েছেন। নাহলে এক জায়গায় একটু খালি একটু সামান্য একটু জায়গায় পড়ে থেকে যেত এক মুষ্টি ধুলো, এক মুষ্টি ধুলো আর কত দূর যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের দিকে এক মুষ্টি ধুলো ছুড়লেন, ফামা বাকিয়া ইনসানুন মিনহুম ইল্লা আসাবাহু মিনহা ফি আইনিহি ওয়া ফামিহি, ওই এক মুষ্টি ধুলাতে যত কাফের ছিল সবার চোখে এবং মুখে ঢুকে পড়ল। মুখে যদি ধুলো ঢুকে যায় তাহলে কথাও বলতে পারছে, এক অস্থিরতা, এক অশান্তি। আর চোখে ঢুকে গেলে চোখেও দেখতে পাচ্ছে না, কথাও বলতে পারছে না ঠিকভাবে। মুখে সামান্য অ্যালার্জি একটু, যদি এই যে কার্পেটে যাদের অ্যালার্জির অসুখ আছে তারা বুঝে, কিন্তু এটা বুঝবে। অ্যালার্জি রোগে সিজদা করতে গিয়ে বা এমনি কোনো সময় ধুলো, একটু ধুলো উড়েছে, রাস্তায় ধুলো উড়ছে, ক্লিনার ক্লিন করছে, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে হাঁচি শুরু হয়ে গেল, আর এমনই হয়ে গেল গলা চুলকানি শুরু হয়ে গেল, আর কথা বেরোচ্ছে না, হয় না? হয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধুলো প্রত্যেকের বলছে আসাবাহু মিনহা ফি আইনিহি, চোখেও পড়লো, অফামিহি, আর মুখেও পড়লো। মা ইয়াশগালুহু আনিল কিতাল, যার ফলে আর লড়াই কি করবে, নিজের মুখ আর চোখ নিয়ে ব্যস্ত পেরেশান কাফের। নিজের মুখ সাফ করা আর চোখ দেখার কোনো ব্যবস্থা করা, এই নিয়ে পেরেশান তারা। সুম্মান হাজামু, তারপরে দ্রুত তারা পরাজিত হয়ে গেল, দ্রুত পরাজিত হয়ে গেল। ফাতবা আল মুসলিমুন আকফা আহম ইয়াকতুলুন ওয়া ইয়াসিরুন, তখন যখন পালাইতে শুরু করেছে মুসলিমরা পেছন থেকে তাড়া করে, যারা সামনে পড়লো, যাদেরকে ধরতে পারলেন ধরলেন, আর না হইলে হত্যা করলেন। ইয়াকতুলুন ওয়া ইয়াসিরুন ওয়ামা তারাজা বাকিয়াতুন নাস ইল্লা ওয়াল আসর, আর বাকি সব লোক কত লোক ছিল? 12,000, তাই না? তো এত লোক পালিয়ে গেছে, সবার আস্তে আস্তে এই দিকে বিজয় লাভ হয়ে গেছে। বাকি লোক এসে দেখছে যে রেডিমেড গনিমত আছে, ধন সম্পদ হাজির, এখন শুধু নিয়ে যেতে হবে, লড়াই করা লাগবে না। জি হ্যাঁ, জি, প্রস্তুত হয়ে রয়েছে, প্রস্তুত হয়ে রয়েছে। আজকাল দিন ইসলাম শিক্ষাটা মুসলিমদের কাছে ওই রকম হয়ে গেছে। আপনার বাড়িতে গিয়ে হালুয়া রেডি করে দিয়ে মতিউর রহমানের মতো কোনো লোক যদি হালুয়া খাওয়িয়ে দিয়ে আসে তাহলে হবে, না হলে আপনার গরজ নেই। ইসলামী সেন্টারে এসে শিখবেন, অথবা 5টা রিয়াল খরচ করবেন, অথবা কোনো আলেমের কাছে যাবেন, টেলিফোনে একটু খরচ করবেন, দেখা সাক্ষাৎ করবেন, না না, ফ্রিতে যতটা হয়। আর তারপরে যদি আমার বাড়িতে খাবার দাবার নিয়ে চলে আসে, তাহলে বাড়িতে আসতে খাবার দাবার নিয়ে আসতে হবে, এলেমও নিয়ে আসতে হবে, আর পেটের খাবারও নিয়ে আসতে হবে, তাহলে কিছু শিখেন। ও ঠিক, তারপরে পাওয়া যায় না। এরকম অনেকের ঘরে ঘরে গেছে। আমরা ইউপিএম যে কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি আছে, ওখানে আমাদের শিক্ষিত ভাইয়েরা আছে, ছাত্র এবং প্রফেসর, তাদের বিল্ডিংয়ে ভিল্লা থেকে 5 বছর 7 বছর আমি ধারাবাহিক তফসির করেছি, প্রতি শুক্রবার আসর থেকে মাগরিব, কখনো বৃহস্পতিবার আসর থেকে মাগরিব, কখনো শুক্রবার, তখন বৃহস্পতিবার ছুটি থাকতো তাদের যেহেতু, কখনো শুক্রবার, এই করেছি, ঘরে ঘরে গিয়ে করতে হয়েছে। হ্যাঁ, তারপরেও অল্প লোকই আসে, কারো দুনিয়ার ব্যস্ততা থাকে,
কারো অন্তর বাঁকা বিদাতের কারণে, শিরকের কারণে, গোঁড়ামির কারণে বিভিন্ন রকমের রোগাক্রান্ত, আর অল্প কিছু লোক হক শিখতে চায়, জানতে চায়। এরকম বহু জায়গায়, শুধু একটি নজির বললাম, বহু জায়গায় তাদের কাছে গিয়ে রেডিমেড হালুয়া খাই। বলছেন যে বাকি লোকের আস্তে আস্তে, মুসলিমরা ফিরে আস্তে আস্তে, ওয়াল আসরা মুজান্দালাতুন বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, যত বন্দী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সব বন্দী হয়ে বেঁধে সবকে হাজির করে দিলেন। সাহাবায়ে কেরামরা সব হাজির। সহিহ বুখারী মুসলিমে রয়েছে হুনাইনের যুদ্ধ সম্পর্কে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, কালা লাহু রাজুলুন, একজন লোক শুনেছে যে সাহাবীরা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে হুনাইনের যুদ্ধে সব পালিয়ে গিয়েছিল। তো এটা একটা দোষের কথা। তো এই যে সংশয় তার অন্তরে ছিল, সে জিজ্ঞেস করছে, ইয়া আবা ওমারা, এ বারা বিন আযিবকে আবু ওমারা বলা হয়, আবু ওমারা, আফারারতুম আন রাসূলিল্লাহ ইয়াউমা হুনাইন, বুখারী মুসলিমের হাদিস, হুনাইনের দিনে কি তোমরা পালিয়ে গিয়েছিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে? ফাকালা, শোনো, আমরা পালিয়েছিলাম কিন্তু রাসূলুল্লাহ পালান নাই। লাকিন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফিররা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলায়ন করেননি। আর কেন আমরা প্রথমখানে পলায়ন করেছিলাম? অনেকে শোনো, ইন্না হাওয়াজেনা কানু কওমান রুমাতান, হাওয়াজেন গোত্রের লোকেরা বড়ই তীর আন্দাজ লোক, তীর চালানোতে বড়ই পারদর্শী, বড়ই পটু ছিল। ফালাম্মা লাকিনাহুম, যখন তাদের মুখামুখি হয়েছিলাম, ও হামালনা আলাইহিম, আর তারপরে যখন ইনহাজামু ফাআকবালান নাসু আলাল গানাইম ফাস্তাকবালুনা বিসসিহাম, বলছেন যে প্রথমখানে আমরা যখন হামলা করেছি, প্রথম দিকে তো তারা পালাতে শুরু করেছে, কিন্তু আমাদের সাথী সঙ্গীরা যেহেতু নতুন নতুন অনেকে মুসলমান ছিল, এরা করলো কি, দেখলো যে না, এরা তো এখন কাফেরা পালাতে শুরু করেছে, আর ওদেরকে ভালো করে পরাস্ত না করে গনিমতের ধন সম্পদ নেওয়া শুরু করেছে। ফাআকবালান নাসু আলাল গানাইম, অনেক লোকই গনিমত নেওয়া শুরু করেছে, যে নিয়ে আসি যতটা নিতে পারি। ফাস্তাকবালুনা বিসসিহাম, তখন তারা আমাদের উপর আক্রমণ করলো তীর দ্বারা। ফানহাজামান নাস, এই তীর, ওইদিকে তীর পড়ছে আর এইদিকেও মালধন, কে একটা উট নিতে পারবো, বকরি নিতে পারবো, এই নিয়ে যদি ব্যস্ত থাকে তো পালাইতে হবে উট বকরি ছেড়ে, ঠিক না? তো যখন উদ্দেশ্য যখন দুনিয়া হয়ে যাবে, তখন আর টিকতে পারবে না। এইরকম হয়ে চলুক। ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলাম, আবু সুফিয়ান বিন হারিস আখিযুন বিলিজামি বাগলাতিহিল বাইদা, তার সাদা রঙের যে খচ্চরটি ছিল সেই খচ্চরের লাগাম ধরেছিলেন। ওয়া ইয়াকুল, আর বলছেন, আনান নাবিয়ুল কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। এই ঘটনা আর আরেকটু কিছু বর্ণনা করা হয়েছে এতে প্রায় শেষ হতে যাচ্ছে এই হাদিসটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাইকার প্রথমখানে একটু হারার মতো অবস্থা হয়েছিল, পরে তারা জিতেছিলেন। এদের সংখ্যা সম্পর্কে শুধু বলি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরা বন্দী হয়ে আসলো, এদের ধন সম্পদগুলি ছাগল, অনেক ছাগল আর উট, আরও ধন সম্পদ, আর সেগুলি সব গনিমত হলো। সেই সময় ইসলাম গ্রহণ করলো এই হাওয়াজেন গোত্রের, সাকিব গোত্রের অনেক ইসলাম গ্রহণ করলো। এখন উপায় নেই, কারো ছেলে মেয়ে বন্দী হয়েছে, কারো স্ত্রী বন্দী হয়েছে, কারো বোনেরা বন্দী হয়েছে, কারো বাড়ির ছেলেরা বন্দী হয়েছে, কারো বাপ বন্দী হয়েছে, মা বন্দী হয়েছে। তা ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চায়, দেখি যদি কোনো রকম উদ্ধার করা যায় কিছু। ইসলাম গ্রহণ করলো। আর অনেকে দেখলো যে আর উপায় নেই রে, যে আমরা ভাবছিলাম যে মুসলিমদের সামনে দাঁড়িয়ে আমরা ওদেরকে হারিয়ে দেবো, তার আর আশা করা যায় না। তো ইসলাম কবুল করলেই, প্রথম দিকে ইসলাম গ্রহণ করায় অনেকের মধ্যে যদি দুনিয়ার কিছুটা অংশ থাকে, পরে তাদের অন্তর ঈমানের উপর শক্তিশালী হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে সবাই যে ওই রকম ছিল তা ছিল না, কিছু থাকতে পারে। যাই হোক, এরা তওবা করে আসলো যে আমরা এখন কালেমা পড়ে মুসলিম হবো, যারা বন্দী হয়নি। আর আসার পরে দরখাস্ত করলো যে আমরা তো মুসলমান হয়ে গেছি, সুতরাং আমাদের বাপ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে ইত্যাদি শিশু, নারী শিশু, এরা যে বন্দী হয়েছে, দাসী হয়েছে, এদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আর আমাদের ধন সম্পদ, এত টাকা পয়সার ধন সম্পদ, ছাগল আর উট, এগুলো যে এগুলো ফিরিয়ে দেওয়া হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, 2-এর 1, দুটোই পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জেরানা নামক একটি জায়গায় গানিমাতের ধন সম্পদ ভাগ করছিলেন সাহাবায়ে কেরামদের মাঝে। জেরানা, মনে রাখবেন জেরানা জায়গাটি, জানেন জেরানা সম্পর্কে? কারণ জেরানা থেকে উমরার একটি বিদাত করা হয় আজকাল, আর বিশেষ করে ইন্দোনেশিয়ান লোকদের সবচাইতে উত্তম উমরা হচ্ছে জেরানার উমরা। যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের বিদাতি ভাইদের
সস্তা উমরা হচ্ছে 100 পরে 25-50টা উমরা ডেলি 5টা করে উমরা হাজিরা এসে করে, ওইটা হচ্ছে মসজিদে তানিম, মসজিদ আয়েশা থেকে, যেটা মসজিদ আয়েশা বা মসজিদ তানিম এখান থেকে করে। আর তারপরেও আরও মজার কথা বলি, এ তো এমনিতেই করে না। এক বিদাতি বই পড়লাম, উর্দুতে লিখেছে কোনো পাকিস্তানি অথবা ইন্ডিয়ান বিদাতি, যে सबसे अफजल उम्रा बेहतरीन उम्रा जेराना का उम्रा है, अगर तनीम से उम्रा ना करके अब जेराना जाए तो बहुत फजीलत है। বুঝছেন না? তানিমের উমরা না করে এই যে দুরিয়ালে যে উমরা হয়ে যায় মক্কার মধ্যেই তো মসজিদে তানিম, ওখানে না যদি জেরানে একটু চলে যান, যেটা তায়েফের কাছাকাছি, মক্কার তায়েফের মাঝখানে জেরা নামক একটা এলাকা, ওখান থেকে উমরা করেন তো বেশি সওয়াব রয়েছে। একটা হাদিস, একটা দলিল, একটা আয়াত না হাদিসে যে রানার উমরার বড় ফজিলত আছে চাই থাকলো ওদেরকে, যারা এইসব বিদাতি উমরা করতে বলে। একটি হাদিস যে মা আয়েশার মাসিক হওয়ার কারণে শুধু মসজিদে তানিম থেকে উমরা করেছিলেন বাইরের লোক, আর কোন বাইরের লোক এইরকম ঘন ঘন উমরা করেছে, একটি হাদিস। মা আয়েশা নবীর বিবি উমরা করতে যাচ্ছেন, কেন স্বামী সাথে হলেন না, চলো তুমি যখন উমরা করছো আমি কেন বসে থাকবো? নবী কি অনাগ্রহী ছিলেন নেকির কাজে? তোমার সাথে আমি একটা সেরে নিই, অতিরিক্ত হয়ে যাবে। আরে তিনি তো করলেন না, হয় ব্যস্ত থাকবেন। বলছেন যে আয়েশাকে তো একা পাঠানো যাবে না, তো আব্দুর রহমান তুমি তোমার বোনকে নিয়ে যাও, ইজহাব বিউখতিকা ফাআমিরহা মিনাত তানঈম, যাও ওকে তানিম থেকে উমরা করাও। এই কথা কেন বললেন না? তানিম থেকে যখন উমরা করিয়ে নিয়ে আসবে তাকে, তার মনের প্রশান্তির জন্য, কারণ ওর মনে তার তৃপ্তি ছিল না। হয়েছিল কি, মক্কা পৌঁছিতেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি হয়ে গেল, মাসিক চলে আসলো। আর হজের দিন 8 তারিখ চলে আসলো, পাক হতে পারলেন না, সুতরাং সেপারেট উমরা করে হজে তামাত্তু করতে পারলেন না। নবীর অন্যান্য আরও যে 8 জন বিবি 9 জনের মধ্যে, তারা সবাই পাক ছিলেন ওই সময়, উমরা করে হালাল হয়ে, আর তারপরে 8 তারিখে ইহরাম করলেন, তারা হজ্জে তামাত্তু করলেন। আর মা আয়েশা রাদিয়াল্লাহু জানতেন যে হজ্জে তামাত্তু বেশি উত্তম, তো আমি তো করতে পারলাম না, তো এখন আমার কি করতে হবে? নবী সাল্লাল্লাহু বললেন যে তোমার উমরাটিকে হজের মধ্যে ঢুকিয়ে নাও। আর উমরা হালাল না হইতে পারেন যদি উমরাকে হজের মধ্যে ঢুকিয়ে নেন, ওই হজকে কোন হজ বলা হয়? কেরান বলা হয়। যদি দুটোকে একসাথে মিলিয়ে নেন তাহলে ওর নাম হয়ে গেল কেরান। তো মা আয়েশা কেরান করেছেন, উমরার নাকি অবশ্যই পেয়েছেন, উমরা হয়ে গেছে কিন্তু একসাথে হয়েছে, আলাদা করে হলো না। আর সতীনেরা আলাদা আলাদা নিয়ে যাবে, আর সবচেয়ে বেস্ট উমরা, উত্তম উমরা নিয়ে যাবে। কাঁদছিলেন তিনি, যে হাই রে আমার কি হলো রে, আমি করতে পারলাম না, আমার নসিবটা খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও আয়েশা, তোমার মনের শান্তির জন্য আরেকটা উমরা তুমি করে আসো। আব্দুর রহমানকে দিয়ে পাঠান, আবু বকরের ছেলে, মা আয়েশার ভাই, কিন্তু তাকে বললেন তুমি একটা উমরা করে নিও। আর আপনি যাবেন এখান থেকে 80 থেকে 100 টাকা দিয়ে, আর যাওয়ার পরে দিনে 5টা উমরা, একদিনও না। আমি কয়েক ভাইকে এরকম জিজ্ঞেস করেছি, এক ভাইকে জিজ্ঞেস করছি যে কটা উমরা করলেন, জানি যে এরা বেশি করে, কয়টা উমরা করলেন, বাসায় এসে বসতেছে, কয়েক বছর আগের কথা। তো বলছে যে হুজুর বেশি পারিনি, কয়টা 5টা করেছি, 5টা করেছি। সকাল 9টা থেকে 10টায় গাড়িটা পৌঁছে এখান থেকে, যে দামাম থেকে, তাই না? 9টা থেকে 10টা বাজে গাড়িটা পৌঁছিত। উমরা করলে বাজে 12টা থেকে 1টা বাজে, জোহর পড়ে। জোহর পর থেকে শুরু করে এশা পর্যন্ত, আর মাগরিব এশা পড়ার জন্যই তো মক্কা গেছেন, তো মাগরিব পর্যন্ত টাইম বলতে হবে। আর না মাগরিব এশার মাঝে উমরা করতে থাকবেন, যদি উমরার মধ্যে একটা উমরার মধ্যে তাকে ধরলাম যে ওখানে তো অফ সাইডে না হয় সারা যাবে, এশা পরেই তো দৌড় দিতে হবে, বাসের দিকে খাওয়ারও ফুরসত নাই, ঠিক কিনা? আর এই কয়েক ঘন্টার মধ্যে 5টা উমরা, তো তো কেরামতি, তো কেরামতি, বড় কেরামতি, বিদাতের কেরামতি, বুঝলেন না? বিদাতের কেরামতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 দিন যেতে 8 দিন আসতে 16 দিন, আর উমরা করে 16 দিনে ফিরছেন একটা উমরা করে, সবগুলি সফরে। হয়েছিল কি, এখন আসল ঘটনা আছে। যে রানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালধন যখন বন্টন করলেন, আর রাতে যথেষ্ট সময় আছে, এখন আর কোনো কাজকর্ম নেই, তো এই সময়টাকে কাজে লাগায়। তো চলো গিয়ে মক্কা যাই রাতারাতি, আর ফজর হইতে হইতে একটা উমরা হয়ে যাবে, ফজর হইতে হইতে একটা উমরা হয়ে যাবে। ঠিক ওই রকমই যেমন আপনি তাইফ গেছেন কোনো কাজের জন্য, আপনার কোম্পানি ডিউটিতে, আর কাজ সারা হয়ে গেছে। কাজ সারা হওয়ার পরে চিন্তা করেন আমি সারা রাতটা বসে থাকবো, যাই রাতারাতি একটা উমরা করে চলে আসি, সকালবেলা গাড়ি ধরে নেব। ঠিক ওই রকমই নবী করিম এই উমরা করেছেন, যে রানা থেকে ইহরাম করলেন। আগে থেকে উমরার যদি নিয়ত থাকতো তাহলে মিকাতে আসা আবশ্যক,
আগে থেকে কোনো উদ্দেশ্য ছিল না। জিহাদ সেরেছি, গনিমতের ধন সম্পদ তাকসিম করে দিলাম, বিতরণ করে দিলাম, এখন এখান থেকে সময়টা এমনিতে পার না করে চলো একটা রাতে উমরা করিনি। এই ছিল উমরাতুল জিরানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4টা উমরা করেছেন, 4টা উমরা করেছেন। একটা উমরা হচ্ছে হুদাইবিয়ার বছর উমরা, যদিও উমরা করতে মক্কা পৌঁছতে পারেননি, ওখানেই হুদাইবিয়া নামক স্থানেই সন্ধির ভিত্তিতে সেই পশুগুলি কোরবানি জবাই করে দিতে হয়েছে, আর নিয়ে যেতে পারেননি। কিন্তু উমরার যেহেতু নেকি পেয়েছেন সেই জন্য ওইটা একটা উমরা গণ্য। ভালো করে শুনে রাখেন, একটা উমরা গণ্য। দ্বিতীয় উমরা হচ্ছে আগামী বছর কাফের আসতে দেবে, এই যে চুক্তি হয়েছিল এই বছর যেতে দেবো না, কারণ জিদ পুরা করতে হবে। মক্কার কাফেরদের কথা ছিল কি, আরে ওই তো 3 দিনের জন্য এবছরও তো ছাড়তে পারে, কিন্তু না আমরা তো হেরে যাব, কি লোকে কি বলবে যে মোহাম্মদকে ছেড়ে দিলাম, আসতে দিলাম না, এবার আসতে দেব না, আমাদের জিদ পুরা করতে হবে। শয়তান যাদেরকে ধরে ওই রকমই হয়। আজকাল যারা শিরকি বিদাতে ধর্ম পালন করে, অনেক সময় হক জানার পরে আরে যদি বলি এটা হক তাহলে তো হেরে গেলাম, না 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 না, এতদিন ধরে করে আসলাম, এতদিন ধরে বলে আসলাম, লোকে কি বলবে। একজন বড় আলেম, তাকে বলা হচ্ছে আরেকজন আলেম নিজে সেই মজলিসে ছিল বা বলছে সে যে আল্লাহ তো সর্বত্র বিরাজমান না, আল্লাহ তো আরশে আজিমে, আল্লাহ 7 আসমান আরশে আজিমে। বড় আলেম তিনি, এখনো বেঁচে আছেন। তাকে বলছে যে এটা তো ভুল কথা, এতদিন আলেম ওলামারা শিখিয়ে রেখেছে আর জনসাধারণকে গুমরাহ করে রেখেছে। তখন বলছে যে আমার বয়স হয়ে গেল 80-90, আর এতদিন বললাম আল্লাহ সর্বত্র বিরাজমান, আর এখন যদি হঠাৎ করে বলি লোকেরা কি বলবে, আমাদের মানুষে কি বলবে, মানুষকে ভয়। সত্য ঘটনা বলছি, জিদ পুরা করতে হবে। যদিও জেনে ফেলেছি আসলে নিজের ইমানটা ঠিক করি, কিন্তু জাতি যে গুমরাহ হয়ে থাকলো জানতে পারলো না, থাক, কারণ ভুল স্বীকার করে এদের কাছে লাঞ্ছিত হব না। দুনিয়ার লাঞ্ছনা আখেরাতের হাসরের মাঠে লাঞ্ছনার চাইতে অনেক হালকা। দুনিয়ার লাঞ্ছনা লাঞ্ছনা নয়, বোকা লোকই লাঞ্ছিত মনে করবে। জ্ঞানী মানুষ আপনাকে জ্ঞানী মনে করবে যে হক জেনেছে কবুল করেছে, ভালো কথা। তো সত্যকে জেনেছে, সত্য গ্রহণ করেছে, ভালো কথা। জানতাম না, কালকে জানতাম না, আজকে জেনেছি, আলহামদুলিল্লাহ সংশোধন করতে পেরেছি, আমার প্রশংসা হওয়া উচিত। জি, এরা জিদ পুরা করেছিল, আসতে দেয়নি। পরের বছর 6ষ্ঠ হিজরিতে কি হলো, হুদাইবিয়ার সন্ধি হলো। 7ম হিজরিতে যে উমরা করলেন উমরাতুল কাজা। অনেকে বলে এটা কাজা উমরা, কাজা উমরা হলে তাহলে আগেরটা গণ্য হয় না, একটা হয় না। কাজা মানে কাজা নয়, এখানে কাজা মানে হচ্ছে ফয়সালা। চুক্তির যে ফয়সালা হয়েছিল 6ষ্ঠ হিজরিতে, সেই ফয়সালার ভিত্তিতে যে উমরাটি করার সুযোগ পেয়েছিলেন মুসলিমরা 3 দিনের জন্য এসে মক্কায়, এই জন্য এই উমরাতুল কাজার নাম হচ্ছে উমরাতুল কাজা। তো এটা হচ্ছে দ্বিতীয় উমরা। আর তৃতীয় উমরা হচ্ছে এই জেরানা থেকে রাতারাতি উমরা। চতুর্থ উমরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজ্জাতুল ওয়াদা বিদায় হজের সাথে উমরা। এই 4টি উমরা 4 সফরে করেছেন। ইসলামে নবুয়ত প্রাপ্তির পরে 5টা 7টা উমরা করেছেন, এই রকমের কোনো প্রমাণ পাওয়া যায় না। বা হিজরতের পরে, হজ উমরার বিধান আসার পরে, হিজরতের পরে বলি, হিজরতের পরে তিনি উমরা করেছেন, এই রকমের কোনো প্রমাণ পাওয়া যায় না। সুতরাং এত শুধু সংখ্যায় বাড়াবেন উমরার এক সফরে গিয়ে কয়েকটা, এটা সুন্নতি তরিকা নয়। কি বলছিলাম, যে রানার উমরা বিদাতি উমরা। ইন্দোনেশিয়ান মহিলাদের যে কত ভিড়ভাড় থাকে, যে রানাতে একটা স্পেশাল ইসলামিক সেন্টার কায়েম হয়, যে হজের মৌসুমের ইসলামিক সেন্টার, হ্যাঁ, দাওয়াতের জন্য, হাজিদের উমরাকারীদের শিক্ষা দেওয়ার জন্য, ওখানে হজের সময় স্পেশাল একটা ওখানে ব্রাঞ্চ কায়েম হয় শুধু এদের বিদাত থেকে সতর্ক করার জন্য। তারপরে বিদাতি উমরার ভিড়ভাড় থাকে, নারী পুরুষ একাকার হয়ে আসে আর ওই উমরা করে। যেমন ওই আপনার জাবালে নূরে নারী পুরুষ একসাথে চড়ে, জাবালে সৌরে চড়ে। জাবালে নূরে একটা ইসলামিক সেন্টার আছে, শুধু এই বিদাত থেকে সতর্ক করার জন্য এসে চুমা দিচ্ছে, হীরা পাহাড়ের গোড়াতে চুমা দিচ্ছে জাবালে নূরে। হ্যাঁ, নামাজ তো পড়ে, লাইন দিয়ে নামাজ পড়ছে। আমি জীবনে একবার যেহেতু তামাশা দেখার জন্য উঠেছি, একবার ছাত্র জীবনে উঠেছি 1990-এর দিকে, 90-91। গনিমতের ধন সম্পদের কথা বলছিলাম। গনিমতের ধন সম্পদ বিতরণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাবা মক্কা তাইন্দাল জিরানা, মক্কার কাছাকাছি, তাইফ থেকে মক্কার দিকে আসতে মক্কার কাছাকাছি জিরানা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছিলেন। ওয়াযালিকা বাদাল ওয়াকআতি বিকরিব মিন শিনা ইয়াওমান, হুনাইনের যুদ্ধ শাওয়াল মাসে হওয়ার 20 দিন পরে, তার মানে এই সফরে তার 20 দিনের বেশি লেগেছে। ফাইন্দা যালিকা খাইয়ারাহুম, ওই সময় এসে জেরানাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেছেন, আর এরা ইসলাম কবুল করে এসে পৌঁছিল। আমরা ইসলাম কবুল করেছি, আমাদের ছেলে মেয়েদের ফিরিয়ে দেন, আত্মীয় স্বজন ফিরিয়ে দেন, বন্দি এবং আমাদের ধন সম্পদ, আমাদের ওঁট বকরি ছাগল ফিরিয়ে দেন। ভালো করে দরখাস্ত করলো তারা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইখতিয়ার দিলেন, অপশন, চয়েস করো।
কি বাইনা সাবিয়িহিম ওয়া বাইনা আমওয়ালিহিম, হয় তোমাদের বন্দীদেরকে নিয়ে যাও আর না হয় তোমাদের ধন সম্পদ নিয়ে যাওয়া, দুটোই নিয়ে যাবে। আর মুসলিমরা জেহাদ করলো, হতাহত হইলো, মার খেলো, খালি হাতে ফিরে যাবে, এটা না। এটা আল্লাহ পাকের ফয়সালাও না আর রসুলের ফয়সালা না, দুটোর একটা না। কোনটা নিবে? তোমাদের যে ছেলে মেয়েদের নিতে চাও নিয়ে যাও, বন্দীদেরকে নিয়ে যাও, মালধন ছেড়ে যাও। আর না তোমাদের মালধন নিয়ে যাও, আমরা বন্দীগুলোকে নিয়ে, গোলাম দাসী এগুলোকে নিয়ে যাই। ফাখতারু সাবিয়াহুম, তখন তারা তাদের বন্দীদেরকে চয়েস করলো যে আমাদের দেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন সব বন্দী আছে, এদেরকে দিয়ে দেন, এদেরকে দাস দাসী বানায় না, দিয়ে দিয়েছিলেন। সুতরাং হুনাইনের যুদ্ধে কোনো দাস দাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা নিয়ে আসেন নাই। ওয়াকানু সিত্তাতা আলাফ আসির, তাদের সংখ্যা, বন্দীদের সংখ্যা কত ছিল? ৬,০০০ বন্দী ছিল। ৬,০০০ বন্দী, মা বাইনা সাবঈন ওয়া ইমরাতিন, বিশেষ করে নাবালক ছেলেরা আর ওয়া ইমরাতিন আর নারীরা। ফারাদ্দাহু আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি ফিরিয়ে দিয়েছেন। দুনিয়ার লোভ থাকলে কেউ ফিরায়? দুনিয়ার লোভ থাকলে ফিরায়? আর জিহাদ ফি সাবিলিল্লাহর গরজ যদি পার্থিব শক্তি হয়, দুনিয়া হয়, তাহলে বাড়ি আমার সাথী সঙ্গীদের দাস দাসীতে ভরপুর হয়ে যাবে, চাকর নকরে ভর্তি হয়ে যাবে, কেন ছাড়বো এগুলোকে? করেছেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন, যাও তোমাদেরকে দিয়ে দিলাম। ওয়া কাসামা আমওয়ালাহুম বাইনাল গানিমিন, আর যারা গনিমত হাসিল করেছিল, যারা জিহাদ করেছিল, তাদের মাঝে তাদের ধন সম্পদগুলি বিতরণ করে দিলেন। ও নাফালা ওনাস মিনা তোলাকার, বিশেষ করে যারা নিউ মুসলিম ছিলেন ওই অষ্টম হিজরির মক্কা বিজয়ের, তাদের অন্তর জয় করার জন্য বেশি বেশি তাদেরকে দিয়ে লিয়াতা আল্লাহ কুলুবহুম আলাল ইসলাম, যাতে করে তাদের অন্তরকে আকৃষ্ট করা হয় ইসলামের জন্য। ফাআতাহুম মিয়াতান মিনাল ইবল, এই নিউ মুসলিম যে ২,০০০ সবগুলিকে ১০০ করে উট দিয়েছেন, ২,০০০কে ১০০ করে উট দিয়েছেন। ওয়াকানা মিন জুমলাতে মান আতা মিয়াতান মালিক বিন আওফ আন-নাসরি, এই মালিক বিন আওফ আন-নাসরি এও মুসলমান হইল, তাদের আমির যে আসলে এই জিহাদে কুফরি শক্তির পক্ষ থেকে, তায়েববাসীর পক্ষ থেকে লড়াই করছিল, সে ইসলাম কবুল করলো। ইসলাম যখন কবুল করলো, চলো তুমিও নিউ মুসলিম, চলো তোমাকে ১০০ উট। নেতার অন্তরকে আকৃষ্ট করা, এটা হচ্ছে ইসলামের হেকমত। এই জন্য নেতৃস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে বলে ইসলাম প্রচার করা যায় না, এটা খারেজিদের কাজ। এটা যারা ইসলামের হেকমত বুঝে না তাদের কাজ। যাদের কাছে ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে ভাষা শক্ত করে কখনো হেদায়েত করা যায়নি, আর কখনো ইসলামের খেদমত হয়নি। বরং তাদের সাথে নম্র ভাষায় কথা বললে, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করলে, তাদের কি করে তাদের অনিষ্ট থেকে কি করে রক্ষা পাওয়া যায় সেই রকমের সুব্যবস্থা নিলেই ইসলামের কল্যাণ হতে পারে। তাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াস্তামালাহু আলা কওমি, এমনও করলেন না যে এতদিন তুমি নেতা ছিলে তায়েফ এলাকার আর হাওয়াজান গোত্রের, সরো, তুমি এত বড় কুফরি নেতৃত্ব দিয়েছো, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছো, যাও তোমাকে সরিয়ে অন্য কোনো নেতাকে ওখানে বসাচ্ছে আমার তরফ থেকে, মুহাজির বা আনসারকে তাও করেননি। যাও, তুমি আগের আমির ছিলে, এখনও তুমি আমির, নিজের জাতির আগেও আমির ছিল, এখনও আমির। তাইলে বোঝা গেল যে ইসলাম ক্ষমতাও কেড়ে নিতে চায় না। কারণ আজকাল শাসক গোষ্ঠীর একটা ভয় যে ইসলামপন্থী হইলে আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবে। এটা ইসলাম, সহি ইসলাম বলে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলাম বলে না, সাহাবায়ে কেরামের তরিকা বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বলে না। দেখেন নিউ মুসলিম মুহাজির, এত সিনিয়র মুহাজিরিন আছে, এত সিনিয়র আনসার আছে, তাদেরকে ওখানে বসাইতেন যে এখন তায়েফের সর্দার হবেন অমুক আনসারি বা অমুক মুহাজির, হ্যাঁ, আশরা মুবাশশিরা হবে, বা হুদাইবিয়ার সন্ধিতে যারা ছিল তারা হবে, মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছে, দানা জুলম কত বরদাস্ত করেছে তারা হবে না। নিউ মুসলিম কয়েক ঘন্টা আগে মুসলমান হয়েছে, আর আসার পরে ইসলাম কবুল করার পরে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ উটও দিয়ে দিচ্ছেন, আর তাকে তার এলাকার দেশের তায়েফের আমিরও বানিয়ে দিয়ে, যাও তুমি এখানকার গভর্নর, যাও। তাহলে আমরা ক্ষমতা কেড়ে নিতে চাই না, আমাদেরকে ভালো করে চেনো। আর এটা কাপুরুষতা নাই, এটা হচ্ছে হক কথা। এরপরেও যদি কারো অন্তর বাঁকা থাকে তাহলে রসুলের আদর্শ মানতে রাজি না, রসুলের আদর্শ মানতে। কারণ অনেকে বলে যে এরা সরকারের চামচা, এরা সরকারের দালাল, এরা ইহুদি নাসারার দালাল। নবীর কথা বলছে আর সরকারের দালাল হয়ে গেলাম, নবীর কথা বলছি আর ইহুদি নাসারার দালাল হয়ে গেলাম। তো নবীর কথা বলে যদি সরকারের কেউ দালাল হয় বা জালেমদের দালাল হয় আপনাদের ভাষায়, অথবা ইহুদি নাসারার দালাল হয়, তাহলে ওইতে অসুবিধা নেই, এটা ভালো কথা, কোনো খারাপ কথা না। এই নেতৃত্ব পেয়ে আর ১০০ উট পেয়ে আওফ বিন মালিক, যে ওই তায়েফের হাওয়াজেনের যে নেতা, হ্যাঁ,
সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় কবিতা আবৃত্তি করলো। কবিতা আবৃত্তি, কাসিদা, এটা কাসিদা, যা ইবনে কাসির রহমতুল্লাহ উল্লেখ করেছেন, আমি উল্লেখ করব। এখানেই শেষ করছি, সময় মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে। তাফসীর এতটুকু, একটি আয়াতে তাফসীর করেছি, কারণ এটা হুনাইনের সাথে সম্পর্কিত 3 নম্বর আয়াত। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মান ইয়াশা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করলেন এরপরে, মানে হুনাইন যুদ্ধের পরে, আলা মান ইয়াশা, যার চাইলেন। এই যে হাওয়াজেন গোত্রের, সাকিব গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করলো, অনেক ইসলাম গ্রহণ করলো, আল্লাহ পাক তওবার তৌফিক দিলেন। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ পাক রব্বুল বড় মার্জনাকারী, বড় দয়ালু। আল্লাহ যদি মার্জনাকারী না হইতেন, আল্লাহ যদি দয়ালু না হইতেন, আমাদের মতো সংকীর্ণতা যদি আল্লাহর রহমতে আর মাগফিরাতে থাকতো, তাহলে তোরা জালেম নবীর বিরুদ্ধে জিহাদ করলি, আর এত সাহাবাইকে তীর বর্ষালি, আর তোদেরকে মাফ করব, তোদের ইসলাম কবুল করব, মার এগুলোকে সবকে গোলাম বানা, দাসী বানা, ঠিক না? তাতে করলেন না, আল্লাহ পাক তওবা কবুল করলেন, হিদায়াতে তৌফিক দিলেন। আল্লাহু গফুরুর রহিম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।